আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সাগর পাড়ে। এই যে আমার সাথে দুজন আমার ফ্রেন্ড, ওইখানে আমরা যে খাওয়া দাওয়া করবো, নাস্তা আর কি। আর এই যে দুইজন দেখুন, এইটা হচ্ছে চাইনিজদের মন্দির। এই যে চাইনিজদের মন্দির, এটা পার করে আমরা সাগর পাড় যাবো। এই যে দেখুন আমার দুই ফ্রেন্ড একসাথে যাচ্ছে, আমি আছি। তো আমি ইনশাল্লাহ সাগর পাড় যেই সামনে আসবো। এই যে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সাগর পাড়। সাগর পাড় বলতেই যে একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে মনকে শান্ত করা, এমনকি নিজের যে ক্লান্তিটা সেটা দূর করা। আর সেখানে আমরা আজকে চলে এসেছি। এই যে পিছনে দেখুন সাগর পাড়। আজকে রোদটা একটু বেশি, তারপর সাগরেও পানি কম, সেজন্য সাগরে কিছু দেখা যাচ্ছে না। তো নিজেকে আনন্দিত করতে হলে, নিজের মনকে ফ্রেশ করতে হলে অবশ্যই সাগরে এসে ঘুরে যাওয়ার প্রয়োজন। সাগর না শুধু, আপনি বনও যাইতে পারেন, সাগর আসতে পারেন, বা কোথাও একটা ঘোরার জায়গা হলে সেখানেও যেতে পারেন। কিন্তু মন ফ্রেশ করতে হলে ঘুরতে হবে, আর ঘুরতে হলে রুম থেকে বেরোতে হবে। আমরা অধিকাংশ প্রবাসী আছি যারা পুরো সপ্তাহ ডিউটি করার পরে একদিন ছুটি পেলে সারাদিন রুমের ভিতরে কাটিয়ে দেই। বাইরে বের হতে মন চায় না, বাইরে কোনো জায়গায় যাইতে মনে চায় না। সেটা হচ্ছে নিজেকে একেবারে না চিনার একটা জিনিস। যে নিজেকে যখন চিনতে না পারে মানুষ, যখন নিজেকে বুঝতে না পারে, ডিপ্রেশনে চলে যায়, তখনই মনে করেন যে একটা মানুষ এরকম অবস্থা হয়ে যায়। তো আমার যেরকম একটা এক্সপিরিয়েন্স, যে 2.5 বছরে আমি কি কি শিখতে পেরেছি, এইটাই যে প্রবাসে থাকলে এমনিতেই ফ্যামিলির কথা মনে পড়ে, ফ্যামিলির বিষয় মনে একটা আকাঙ্ক্ষা থাকে। সেই জায়গা থেকে যদি বাহির হইতে চান তাহলে অবশ্যই সাগরে ঘুরতে আসবেন। সাগর কিংবা না, শুধু যে স্পট গুলো আছে ঘোরার জন্য, পর্যটক যে স্পট গুলো আছে সেখানে আসবেন, ঘুরবেন, দেখবেন যে এভাবে মন ফ্রেশ, নিজেকে অনেক ফ্রেশ মনে হবে। তো এখন আমরা আপনাদেরকে সাগরের যে ভিউটা আছে সেটা দেখাবো। সেটা দেখলে আমাদের মনে হয় যে কিছুটা হালকা হবে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা একসাথে চলাফেরা করি। আরেকজন আসছে, সে উপরে বসে আছে, রোদ বেশি তো আমাদের তো ভিডিও করতে হবে, সেজন্য আমরা নিচে এসেছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড। এই যে দেখুন, নিজের যে একটা মনের বাসনা সেটাকে কোনো নাম লিখে নাই, জাস্ট লাভ লিখেছে। আমার যেটা দেখি, যেটা মনে হয় যে সাগরে আসলে নিজের মনকে এভাবেই শান্ত এবং খুব ভালো একটা ফিল দেওয়া যায়। যারা প্রবাসে থাকেন, মনে একটু না একটু কষ্ট থাকে, সে জায়গা থেকে যদি একটু বাইরে ঘুরতে বেরোন, বাইরের দিকে বাইকটাকে চিনেন, বাইকটাকে জানেন, তারপর দেখবেন যে নিজেকে কতটা ফ্রেশ এবং কতটা মনকে কতটা শীতল মনে হয়। আজকে সাগরের পানি নেই, সাগরের পানি থাকলে হয়তো অবশ্যই আপনাদেরকে সাগরের যে ভিউটা দেখাতে পারতাম। সাগরের পানি মূলত এই পর্যন্ত আসে। এই যে দেখুন একটা বাইক, ঠিক আছে, এই যে বাইক। যত স্বপ্ন ছিল জুড়ে, এই যে দেখো কত সুন্দর, সাথে সব গেল যে উড়ে। ফাগুন হাওয়া জানে আমার কথা, এগুলো মূলত হচ্ছে এই গাছগুলোর সব শিকড়। বুকে নিয়ে চলি কত নীরবতা, মেঘলা দিনে বৃষ্টি হয়ে তুই ঝরে পড়িস। এই যে দেখুন সাগরের কি সুন্দর ভিউ, এগুলো হচ্ছে সব গাছ। এই যে পাশে হচ্ছে পুরোটাই সাগরের পাড়, তারপর হচ্ছে সাগরের পাড়ে গাছ, সাগরের পাড়কে রক্ষা করে। আর এই যে দেখুন নীল দিগন্ত বিস্তৃত সাগর। জানি তুই আর
যা বলতে অতুলনীয়, নিজেকে শান্ত করার জন্য, নিজেকে ফ্রেশ রাখার জন্য। আমার কাছে মনে হয় না এর থেকে বেটার আর কোনো একটা অপশন আছে, ঠিক আছে? সাগর যতটা শান্ত মনে হয় তার থেকেও কিন্তু অনেক গভীর সাগর। এই যে দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো ছিল, সেই গাছগুলাকে সাগরের পানি কি করেছে, সব গাছগুলো উপরে ফেলেছে। সব গাছ ওই জায়গায় ছিল, আর এই যে দেখুন সূর্যের সেই কিরণ, সূর্যের সেই রশ্মি আপনাদেরকে একেবারে ভালো করে দেখাতে পারতাম যে সাগরের কি সুন্দর একটা